শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির কি তথ্য রয়েছে আপনার কাছে এবং সেখানকার সবশেষ কি অবস্থা দেখছেন? তানি, গতকালকে যে রাতের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আজকে সকালবেলার মধ্যে তদন্ত কমিটির পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে 5 সদস্যের তদন্ত কমিটির টিম এটি তদন্ত করে আজকের মধ্যেই সেই তথ্যটি জমা দেওয়া হবে। তবে আপনাকে জানিয়ে দিতে চাই যে এই যে কার্গোর যে ভিলেজ রয়েছে সেখানের কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। কোনো গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের অসুবিধা হয়নি, অর্থাৎ কারণ হচ্ছে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটি তেমন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেনি। অল্পতেই ফায়ার সার্ভিসের টিম প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে সেটি এখনও পর্যন্ত হয়তো আমরা দাপ্তরিকভাবে জানতে পারিনি। তবে আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী বা যারা কাজ করছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি তেমন একটা হয়তো ভয়ঙ্কর আকার ধারণ না করাতে হয়তো বেশি ক্ষতি যে সম্ভাবনা সেটি নেই, এমনটাই বলা যায়। আর সেই সাথে আপনি জানেন গতকালকে রাতে এখানে যে প্রতিমন্ত্রী এসেছিলেন তিনিও বলেছেন যে এই শর্ট সার্কিট থেকে যে আগুনের সূত্রপাতের যে ঘটনাটি বলা হচ্ছে, আপনি জানেন গত বছর 18 অক্টোবর এই ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটে এবং প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় কিন্তু ওই সময় আগুন নিয়ন্ত্রণ আনে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে আবারও 1 বছরের মাথায় আবারও এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কেন হচ্ছে, কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়টি আসলে তদন্ত করা হচ্ছে। যদি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যদি এই অগ্নিকাণ্ডের ঘটনাটি হয়ে থাকে তাহলে কেনই বা এখান থেকে হবে এবং এটির দায়িত্বে যারা আছেন তারা আসলে এই কাজটি কিভাবে করছেন সেটি আসলে খতিয়ে দেখার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে আমরা এমনটা জেনেছি। এবং এখানকার যারা রয়েছেন বিশেষ করে ফ্লাইট নির্বাহী পরিচালক এবং গ্রুপ ক্যাপ্টেন SM সামাত, উনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে ফ্লাইট অপারেশনের যে বিষয়টি সেটির কিন্তু ব্যাঘাত ঘটছে না, প্রতিটা ফ্লাইট কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে এবং ওঠানামা করছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সে সাথে আমরা এখানে যে এসে যে তথ্যটি পেয়েছি যে এখন এই মুহূর্তে কোনো ফায়ার সার্ভিস টিম বা অন্য কোনো ইন্টেলিজেন্স টিম কিন্তু কাজ করছে না, অর্থাৎ তারা গতকাল রাত্রে যা কাজ করার ছিল তারা সেই সব কাজ করে অর্থাৎ ফলো আপ রিপোর্ট আজকের মধ্যে পেশ করার পরেই আসলে বিস্তারিত তথ্য জানা যাবে এখানকার সর্বশেষ তথ্য। তো তানি, এই ছিল আমার কাছে এখানকার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।